নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকের আলোচনা করব আগস্ট মাসের রাশিফল নিয়ে। আগস্ট মাসের রাশিফল জানার আগে আমাদেরকে কোথায় কোন গ্রহ বসে আছে সেটা অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে। বৃহস্পতি এবং শুক্র বসে আছে মিথুন রাশিতে, কর্কট রাশিতে রবি এবং বুধ বসে থাকবে। আগস্ট মাসের 15, 16, 17 তারিখের মধ্যে রবি ট্রানজিট, বুধের ট্রানজিট হয়ে যাবে, চলে যাবে সিংহ রাশিতে। সেখানে রবি কেতু বুধ কানেকশন হয়ে যাবে, রবি কেতু গ্রহণযোগ হয়ে যাবে। মঙ্গল থাকবে আপনার কন্যা রাশিতে, সেখানে শনি মঙ্গল কানেকশন হয়ে যাবে। যেহেতু কুম্ভ রাশিতে মীন রাশিতে রয়েছে শনি বক্রী অবস্থায়, সেখানে মঙ্গল এবং শনি একটা কানেক্টেড হয়ে যাবে। এবং আমরা জানি রাহু রয়েছে কুম্ভ রাশিতে। এছাড়া চন্দ্র এবং লগ্ন, এগুলো তো মোটামুটি চন্দ্র 2.5 দিন পর পর, লগ্ন হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট পর পর চেঞ্জ হয়। এইগুলোর অ্যাকুরেট হিসাব এখানে দেওয়া সম্ভব না। এবার আমি কোনো গ্রহেরই অ্যাকুরেট হিসাব কবে কোনটা ট্রানজিট করছে এরকমভাবে আমি দিচ্ছি না, মোটামুটি ভাবে বলে দিচ্ছি যে কোথায় কোন গ্রহ বসে আছে। আজকে যে আলোচনা করব এটা হচ্ছে তুলা রাশি থেকে মীন রাশি অবধি রাশিফল আলোচনা করব। সারা মাসের মধ্যে রাশিফলের মধ্যে যতগুলো বলেছি প্রত্যেকটাই শুনেছেন। বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হয়েছে, শনি বক্রী হয়েছে, কোন রাশি কি যাবে, কি ফলাফল হবে, মোটামুটিভাবে একটা ধারণা আপনাদেরকে আমি আগেই কিন্তু দিয়ে দিয়েছি। সেই জন্য রাশিফল জিস্ট অল্প করে বলছি, যদিও এটা খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা প্রত্যেকটা গ্রহ নিয়ে হয়। সেই জন্য তুলা রাশি নিয়ে আগে বলবো। তুলা রাশির জাতক জাতিকাদের এখন খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রথমে বলবো শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে। নিজের লোক আপনাকে ভুল এই সময় বুঝতে পারে, সেই জন্য একটু সচেতনভাবে আপনাকে চলতে হবে। তবে কর্মক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে উন্নতি রয়েছে, প্রোগ্রেস রয়েছে, আর্থিকভাবে উন্নতি রয়েছে। এবং আপনার এই সময় কর্মের দিক থেকে প্রচুর যোগাযোগ আসবে, বিভিন্ন দিক থেকে যোগাযোগ আসবে। আপনার ব্যবসাতে প্রভূত পরিমাণে উন্নতি, চাকরির জায়গার যদি বদলি বা পরিবর্তন চান সেখানেও পরিবর্তন রয়েছে। যারা হায়ার স্টাডিজ করছে তাদের কিন্তু এই সময় বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে আছো তাদের তো প্রচুর প্রসপেক্ট, কারণ পঞ্চমে রাহু রয়েছে, তাদের এখন প্রচুর প্রসপেক্ট, প্রচুর চাকরির অফার এই সময় তোমরা পেতে পারো। এরপরে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির চতুর্থে রাহু, পঞ্চমে রয়েছে শনি, সেখানেই বক্রী হচ্ছে শনি, এবং আমরা অষ্টমী দেখতে পারবো বৃহস্পতি। কথাটা যেটা হলো, বৃশ্চিক রাশির পঞ্চমে বক্রী হচ্ছে, একটু হলেও যারা হায়ার স্টাডিজ করছো তাদের কিন্তু একটু হলেও প্রবলেম ক্রিয়েট করবে, একটু হলেও যে গ্রোথ তোমরা দেখতে পাচ্ছিলে নিজেদের ক্ষেত্রে, যারা হায়ার স্টাডিজ করছো, পিএইচডি করছো, যে গ্রোথ দেখতে পাচ্ছিলে সেই গ্রোথের ক্ষেত্রে তাদের প্রবলেম সামান্য হলেও ক্রিয়েট করবে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময় বাস্তুতে, এই জায়গাটা প্রথমেই আমি প্রত্যেকটা রাশিফলে বারবার করে বলে আসছি, বাস্তুতে আর্থিক অনটন, প্রত্যেকের শরীর খারাপ, নিজের মন মানসিকতা, চঞ্চলতা এগুলো থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে। এবং নিজেরও শরীর স্বাস্থ্য, যেহেতু অষ্টমে বৃহস্পতি রয়েছে, নিজেরও শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে। সুতরাং একটু সাবধানতা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে, অর্থ নিয়ে একটু চিন্তা রয়েছে। ধনুরাশির তো ঢাইয়া চলছেই, সেখানে আবার শনি বক্রী, তৃতীয় ঘরে রাহু, কানেক্টিভিটি প্রচুর থাকবে, যোগাযোগ প্রচুর আসবে, কর্মের জায়গা থেকে প্রচুর যোগাযোগ আসবে। কিন্তু সেই কর্মের যোগাযোগগুলো কানেক্টিভিটি হতে সময় লাগবে, লেট হবে, প্রত্যেকটা কাজে দেরি হবে। দাম্পত্য জীবনে একটু হলেও আপনারা এই সময়টা অশান্তি পাবেন, এই মাসটা একটু হলেও অশান্তি পাবেন। পরে যে এই অশান্তি যে সাংঘাতিক পর্যায়ে গিয়ে দাঁড়াবে তা নয়, শান্তি ফিরে আসবে। অর্থনৈতিক উন্নতি প্রচুর পরিমাণে হবে, হঠাৎ করে প্রচুর অর্থের আগমন কোথার থেকে হবে আপনারা নিজেই বুঝতে পারবেন না যে কোথা থেকে আপনারা অর্থ রোজগার করতে পারছেন। তবে বারবার করে বলবো, শরীরের প্রতি ধ্যান দেবেন। হার্ট, লাং, স্টমাক এবং পিরিয়ডিক্যাল সিস্টেম,
যাদের প্রস্টেট আছে, যাদের লিভার, ফ্যাটি লিভার সমস্যা আছে, যাদের জন্ডিস, তারা কিন্তু খুব কেয়ারে চলবেন, খুব সাবধানে আপনাদেরকে এই দিনগুলো কাটাতে হবে। এরপরে আসবে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় চলছে। মকর রাশির জাতক জাতিকাদের এই মাসটা একটা প্রাপ্তি যোগ আছে। সেটা লটারি প্রাপ্তি বলবো না, কিন্তু কোথাও না কোথা থেকে প্রাপ্তি যোগ আছে। ভাই বোনের সঙ্গে খুব ভালো সম্পর্ক হবে। যদি আপনি চান এই সময় আপনি বাড়ি বা গাড়ি বা নিজের জমি জায়গাতে কিন্তু ইনভেস্ট করতে পারেন। এই সময়টা একটু শরীরের দিকে ধ্যান দিন, শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দিন, তাহলেই কিন্তু শরীর যদি নজর দেন তাহলে কিন্তু খুব একটা খারাপ জায়গায় যাবে না। সন্তানকে নিয়ে সমস্যা নেই, সন্তান খুব ভালো এই সময়, সন্তান নিয়ে সমস্যা নেই। সন্তানের আশা করলেই, যাদের সন্তান হচ্ছে না তারা এক্সপেক্ট করতে পারেন এই সময় সন্তান মানে পেটের বা প্রাপ্তির। এছাড়াও প্রাপ্তিযোগ তো রয়েছে, আগেই বলেছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তান নিয়ে সমস্যা নেই। এই সময় যদি কোনো রিলেশন করে থাকেন তাহলে সেই রিলেশনের জায়গা থেকে বিয়ের দিকে এগোবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়টা হায়ার স্টাডিজ যারা করছো তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট। এই মাসটা খুব ভালো পড়াশোনা, ভালো কিছুর প্রাপ্তিযোগ হতে পারে, মানে ভালো একটা চাকরি পেতে পারো বা ভালো জায়গায় পড়াশোনার সুযোগ পেতে পারো বা বিদেশে যেতে পারো, ফরেনে যেতে পারো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো ইমোশনাল ডিসিশন নেবে না এবং তার সঙ্গে সঙ্গে মাথা ঠান্ডা রেখে চলবে এবং শরীরের দিকে ধ্যান দেবে। শরীর স্বাস্থ্য কিন্তু মাঝে মাঝে বিগড়তে পারে। এরপরে আসবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের এই সমস্যাটা এই মাসে একটু বাড়বে, যেহেতু বকরি হয়েছে, বকরি থাকবে শনি কিছুদিন এবং বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন হয়েছে। তবে নক্ষত্র পরিবর্তনে মীন রাশির জাতক জাতিকাদের বাড়ি বা গাড়ি, কোথাও একটা টাকা পয়সা ইনভেস্ট হতে পারে। তবে শরীর, দাম্পত্য জীবন এগুলো নিয়ে সমস্যা থাকবে। শারীরিক সমস্যা, পেটের সমস্যা, তারপরে আপনার আর্থারাইটিস থাকলে সেই সমস্যা, এইগুলো আপনার কিন্তু দেখা দিতে পারে। শরীরকে সাবধানে রাখতে হবে। আর্থিক সমস্যা হবে না বলেই আশা করি। ব্যবসায় উন্নতি হবে, তবে স্লোয়ার হবে। চাকরি প্রাপ্তি হবে। মীন রাশির জাতক জাতিকাদের এই মাসটা কেউ না খুব ভালো জায়গায় চাকরি পেতে পারেন, একটা ভালো সুযোগ আপনারা পেতে পারেন। মোটামুটিভাবে ট্রানজিট অনুযায়ী রাশিফলগুলো বলি। এর সঙ্গে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আপনার কি রাশি, আপনার কি দশা চলছে, আপনার কি অন্তর্দশা চলছে, সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। সুতরাং অনেক সময় দেখা যায় আমি ভালো বলছি কিন্তু আপনার সঙ্গে মিলছে না, বা আমি খারাপ বলছি তাতেও আপনার সঙ্গে মিলছে না। তার মানে বুঝতে হবে আপনার ডেট অফ বার্থ দিয়ে সেখানে আপনার যা দশা অন্তর্দশা আলাদা। সেই জন্য অবশ্যই দরকার একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ করা। প্রয়োজন মনে করলে অবশ্যই নিচে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অনলাইন কনসালটেশনও চালু আছে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।